নমস্কার বন্ধুরা, আজকে রান্না হচ্ছে শিমের দানা। তাই দিয়ে যে চিংড়িটা বার করে রেখেছি, এখনও ছাড়েনি, আলু দিয়ে ওটা দিয়ে কষা কষা করে করবো। আর এখানে প্রেশারে ডিম সিদ্ধ করে রেখেছি। আর এখানে হচ্ছে আলু, বরবটি আর পেঁয়াজ কুলি দিয়ে ভাজবো। পেঁয়াজ কুলিটা কাটা হয়নি এখন, সেটা দিয়ে ভাজবো। ঠান্ডা লাগছে যে আমি এবার হাত দিয়েই ধরবো এটাকে। এবার দেখুন আমার টকবক করে ফুটে যাচ্ছে ডিমের ঝোল। আর দেখাতে পারিনি, কষানো টষানো সব একদম হয়ে গেছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা। আমি কাঁপতে কাঁপতে কথাগুলো বলছি। বাবা, ঠান্ডায় যেন আর ভালো লাগছে না। লাল লাল ডিমের ঝোল নামিয়ে দিয়েছি। 3টে ডিম, দেখে ভাববেন না এটা হয়েছে আমার ছোট ছেলে চিংড়ি মাছ খায় না, তার জন্য করেছি। এটা ওর জন্যই আর কি স্পেশাল। তারপরে যদি কেউ খায় লাগে তারপরে। আর এবার হচ্ছে স্পেশাল যে শিমের দানা তরকারি হবে। এই চিংড়ি মাছ ভাজা বসেছি। অত কটা চিংড়ি মাছ 100 গ্রামের মতন, না 100 থেকে একটু বেশি আছে, 150 মতন হয়েছিল। যাই হোক, ভাজা করে দিচ্ছি। একটু পাল্টে করা হয়েছে। আর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে আর ভালো করে কষিয়ে দেবো। নুন, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা সবই দিয়ে দেবো। মশলা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দেবো কটা ছেঁড়া কাঁচা লঙ্কা। এটা ঝাল ঝাল করে করছি। এটা বড় ছেলে স্পেশাল, তো ঝাল ঝাল করে ভালো লাগে খেতে, এই জন্য। আর এটা আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। রুটি পরোটা দিয়ে খেলে একটুখানি গ্রেভি লাগবে না, গ্রেভিটা রাখতে হবে, ঝোলটা কম রাখলেই হবে। দিয়ে খুব ভালো লাগে আমার এই শীতকালে শিমের দানা তরকারি। এই দেখুন ছাড়িয়ে এতটুকু হয়েছে। হ্যাঁ, করাটা খুবই কষ্ট হয়, কেননা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে, মানে বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, একটুখানি প্রেশারে নয় এমনি দেবে, সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু ছাড়াতে একটু টাইম লাগে হয়তো, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, ভালো লাগে এইসব জিনিস। এইসব ছোটো ছোটো টুকিটাকি জিনিস আমার ভীষণ ভালো লাগে, করতেও ভালো লাগে এইসব। আর আমার ছেলেরাও খেতে ভালোবাসে এগুলো, এই জন্য করি আর কি। ধৈর্য ধরে করতে হয় এটা। আর ধৈর্যের পর মিষ্টি হয়, তাই তো। কষিয়ে নিব, তারপরে একটু গ্রেভি দেবো, মাখো মাখো হবে, ভালো লাগবে খেতে, ঝাল ঝাল বেশি। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এমন একটা মাছ। আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের গন্ধ, যেটা সবজিতে পড়বে, তরকারিতে পড়বে, খুব ভালো লাগে খেতে। তো এটা কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে ভালো মতো করে। এবার চিংড়ি মাছের বাটির মধ্যে একটু তেল লেগে আছে, এইটা আগে জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। এটার মধ্যে একটু চিংড়ির গন্ধ আছে, কিচ্ছু ছাড়া যাবে না, তেলটাও ছাড়া যাবে না। আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে টকবক করে। কথা বলছি একদিকে আর কাজ করছি আরেকদিকে। আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে সব তরকারি ধনেপাতা দেওয়া যায়, এটাই হচ্ছে সবথেকে ভালো কথা, ভালো জিনিস। তো এবার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে বন্ধুরা হয়ে গেছে ঝোল। তো এটা হচ্ছে শিমের দানার তরকারি, চিংড়ি মাছ দিয়ে করেছি। খাবে তো? আর তোমার তো ডিমের ঝোল হয়েছে, এখানে ছোট ছেলে ডিমের ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।